আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি বয়মে যদি ১০০ টি লাল পিঁপড়া ও ১০০ টি কালো পিঁপড়া রাখা হয়, তারা শান্তিপূর্ণভাবে একসাথে থাকতে পারে। কিন্তু বয়মটি যদি কেউ জোরে ঝাঁকিয়ে দেয়, তখনই শুরু হয় বিশৃঙ্খলা। লাল পিঁপড়া ভাবে কালো পিঁপড়াগুলোই শত্রু, আর কালো পিঁপড়া ভাবে লাল পিঁপড়াগুলোই তাদের মারতে এসেছে বা শত্রু ভাবে। ফলে শুরু হয় একে অপরকে মারার লড়াই। কিন্তু সত্যি কথা হলো, তাদের মধ্যে কেউই কারো শত্রু ছিল না। আসল শত্রু ছিল সেই ব্যক্তি যে বয়মটি ঝাঁকিয়ে দিয়েছিল। মানব সমাজেও অনেকটা এমনই ঘটে। আমরা বিভাজিত হয়ে পড়ি ধর্মে, ভাষায়, রাজনীতিতে, জাতিতে। দোষ দেই একে অপরকে, শত্রু ভাবি অপর পক্ষকে। কিন্তু একবার কি ভেবে দেখি, ওই বয়মটা আসলে কে ঝাঁকিয়েছে? ওই বয়মটা ঝাঁকালো কে? কারা উস্কে দিচ্ছে এই বিভেদ? কে উপকৃত হচ্ছে আমাদের এই পারস্পরিক বিদ্বেষে? তাই কাউকে ঘৃণা করার আগে, মারতে ছুটে যাওয়ার আগে অন্তত একবার থেমে ভাবুন, আমরা কি নিজেরা একে অপরের শত্রু, নাকি কেউ আমাদের ব্যবহার করছে? এই গল্পটি কিন্তু আমাদের বর্তমান সমাজের সাথে হুবহু মিলে যায়। তাই আসুন আমরা সচেতন হই, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ, ধর্ম নিয়ে হানাহানি, রাজনীতি নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা যাতে নিজেরা না করি। ধন্যবাদ সবাইকে।